আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এক সত্য বিষয় শেয়ার করতে চাই। সেটা হলো, প্রত্যেকটি ইমানদার মুমিন এবং মুসলিমিন আমরা সকলে কথা বিশ্বাস করি, আমরা মৃত্যুবরণ করব এবং মৃত্যুবরণ করার পরে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমাদের জীবনের ভালো মন্দ এগুলোর হিসাব দিতে হবে। এবং এও মনে করি আমরা কিয়ামতের ময়দানে সকলে উপস্থিত হব। আর সেদিন আমার জীবনে সবচেয়ে বেশি সঙ্গী হবে আমার জীবনে করা নেক আমল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মৃত্যুর পরে বান্দার সাথে তার জীবন দুনিয়ার কোনো কিছুই তার সঙ্গে যাবে না এবং আখিরাতের মধ্যে তার কোনো সঙ্গে হবে না, শুধু একমাত্র তার সঙ্গে হবে তার নেক আমল। এবং মানুষ যখন মৃত্যুবরণ করে তখন দুনিয়া থেকে তার কবরে কোনো কিছুই তার জন্য কোনো কাজে আসে না, শুধুমাত্র তিনটা জিনিস। একটা হলো বান্দার নেক আমল, আর একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো তার নেককার সন্তান। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছে এবং জুলাই আগস্টের মধ্যে যারা বিপ্লবের মধ্যে শহীদ হয়েছে তাদের জন্য আমরা কেউ করি ইসলামিক নাম দিয়ে ইসলামিক কনসার্ট, আবার কেউ করতেছি কাওয়ালি কনসার্ট, বিভিন্ন জায়গা থেকে শিল্পীর আয়োজন করে। আদৌ কি তারা কবর থেকে আমাদের কাছে এটাই চাইছে? আমরা কি এটা কখনো বোঝার চেষ্টা করেছি? এই আফসোস, এই যে তাদের যখন তাদের এই দুঃখের সময়, কষ্টের সময় একজন তাদের শুভাকাঙ্ক্ষীর প্রয়োজন ছিল, সেই শুভাকাঙ্ক্ষীকে আমরা আজকে হতে পেরেছি। যখন তারা আমাদের মুসিবত আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদেরকে সহযোগিতা করেছিল, এটা কত বড় আফসোসের বিষয়। অথচ আজকে তারা আমাদের দিকে তাকায় আসে একমাত্র একটা কাজের জন্য, যাতে তাদের জন্য আমরা একটা ন্যাক আমল পাঠাইতে পারি এবং তাদের আযাব আর শাস্তি থেকে আমরা তাদেরকে মুক্তি দিতে পারি এবং তাদেরকে আমরা শহীদ বলি। শহীদের পরিণতি কি এটাই যে তাদের জন্য আমরা দুনিয়া থেকে তারা আমাদেরকে সহযোগিতা করেছে আর আমরা তাদের কষ্টে পতিত হওয়ার যত রকমের পন্থা আছে সব কিছু অবলম্বন করব? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন।